ঘন ঘন লোডশেডিং এর দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বিগত কয়েকদিন থেকে এই পরিস্থিতি চলছে। এই সমস্যা সমাধানের দাবিতে পথে নামলেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। রবিবার সন্ধ্যায় কুমারগ্রাম ব্লকের বড় দোলদলিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দা ও ব্যবসায়ীরা। অবরোধে আটকে পড়েন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। অবরোধকারীরা লোডশেডিং এর বিষয়টি সাংসদ ও বিধায়ককে জানান। সাংসদ ও বিধায়ক তৎক্ষণাৎ কথা বলেন পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে। স্থানীয় বাসিন্দা স্বদেশ চন্দ্র ধর মানিক দাস বলেন, বড় দোলদলি সহ আশেপাশের এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। এই সমস্যার সমাধানের দাবিতে এদিন পথ অবরোধ করা হয়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা 6টা থেকে অবরোধ শুরু হয়। 7:30 নাগাদ কুমারগ্রাম থানার পুলিশ আলোচনা করে অবরোধ তুলে দেয়। সন্ধ্যায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। তবে এদিন অবরোধ উঠে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মীরা। তাদের ঘিরে চলে বিক্ষোভ। আপনার কন্ট্রাক্ট নিয়েছে যে সাপ্লাই অফিসার, হ্যাঁ, তাকে আমাদের লাগবে স্যার। আবার বলে কি তাকে আমাদের লাগবে। তোদের কথা কি কারেন্ট যাবে নাকি কথা হলো? আমরা কাস্টমারকে জানি না। না ঠিকই আছে। না স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন তো শুনুন স্যার, হ্যাঁ বলছি, এখানের পাবলিক কোনো কথা মানছে না। এখানে এরিয়ার যে কন্ট্রাক্ট নিয়েছে কারেন্টের, তাকে লাগবে। আপনাকে তো আমরা সবসময় পাবো না। না হয়েছে বড় দোলদলি এলাকায়। বড় দোলদলি এলাকায় আজকে 15 আগস্টের দিন থেকে মোটামুটি কারেন্ট থাকেই না। আচ্ছা, এই এলাকা না, শুধু ঘাটসাপাড়া, হিন্দু বস্তি, সাহেবপাড়া, পাগলাহাট, হেমাগুড়ি, স্ট্যাংমারি, বড় দোলদলি সব জায়গাতেই একই অবস্থা। কারেন্ট মানে কিছুক্ষণ দেয়, সারাদিন আপ ডাউন করে, আর মানে এরপরেই বন্ধ হয়ে যায়। রাত্রে 12টার পরে কারেন্ট আসে। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, পড়াশোনা আছে, সবার পরীক্ষা চলছে, খুব অসুবিধার মধ্যে আছে। মানে কম থাকে না। আমাদের এটাই অভিযোগ। আমরা চাইছি ওনারা এখানে আসুক, এসে আমাদের সঙ্গে কথা বলুক। হ্যাঁ, ওনাদের ফোন করলেও ফোনে পাওয়া যায় না ঠিক মতো, ওনারা সুইচ অফ করে রাখে। হ্যাঁ, প্লাস ফোন করলে ঠিকভাবে কথা বলেন না, বলে গাছ পড়েছে, হ্যাঁ গাছ কাটতে হবে, দেরি হবে 2-3 ঘন্টা। লোডশেডিংয়ের নিয়ম তো এটা না। আমরা জানি আধা ঘন্টা লোডশেডিং হয়, 3-4 ঘন্টা কোনোদিন লোডশেডিং হয় না, যেটা আমরা জানি। দেখুন, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলেন যে আমাদের এখানে বিদ্যুৎ ঘাটতি নেই, 24 ঘন্টা বিদ্যুৎ থাকে। কিন্তু আমি আজকে এখানে সাক্ষী বড় দলদলিতে যে এখানে বেশিরভাগই মানে লাইন থাকে না, লোডশেডিং হয়ে থাকে। তাই ওনারা আজকে এখানে রোড অবরোধ করেছেন বড় দলে। সেই রোড অবরোধের সাক্ষী আমি এসএস সাহেব সাথে কথা বলেছি। আমি বলেছি যে ওনাকে যাতে এখানে 24 ঘন্টা লাইন সরবরাহ থাকে, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। আমি যারা এখানে স্ট্রাইক তাদের সাথে কথা বলে দিয়েছি, এবং আমিও নিজে কথা বলেছি ভবিষ্যতে যদি এই ধরনের ঘটে তাহলে এলাকার মানুষগুলোকে